হ্যালো বন্ধুরা, আমি মিমি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কিন্তু তার আগে আসুন ধনে ক্ষেত থেকে কিছুটা ধনেপাতা তুলে নেই। ধনেপাতাগুলো খুব কচি কচি হয়েছিল, তাই মা বলল কিছুটা তুলে দিতে, আজকের বাটা খাওয়া হবে। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে পুরনো মাটিকে আবার কিভাবে উর্বর মাটিতে পরিণত করা যায়। আমরা যারা মাটিতে গাছ বসাই তাদের কিন্তু বাইরে থেকে কোনো রকম সার না দিলেও কিন্তু চলে যায়, কিন্তু যারা ছাদে গাছ বসায় বা একই টবের মধ্যে গাছ করে তাদের ক্ষেত্রে কিন্তু একই টবের মধ্যে গাছ বসিয়ে সেই টবে আবার যদি কোনো গাছ বসায় তাহলে কিন্তু সেই গাছ মাটির থেকে কোনো রকম খাবার বা পুষ্টিকর কিছু পায় না, কারণ সেই মাটিতে যা পরিমাণ গুণাগুণ ছিল তা আগের গাছটাই কিন্তু নিয়ে নিয়েছে। তাই সেই মাটিকে আবার নতুন করে উর্বর মাটিতে তৈরি করতে হয়। আজকের সেই প্রসেসটাই আপনাদের জন্য থাকবে। মাটিতে গাছ বসানোর ফলে মাটি থেকে প্রয়োজনীয় খাবার গাছ কিন্তু সরাসরি সংগ্রহ করে নিতে পারে, কিন্তু টবে বসালে গাছকে বাইরে থেকে খাবার যোগান দিতে হয়। আর একবার যদি সেই টবের মধ্যে গাছ হয়ে যায় তাহলে দ্বিতীয়বার যদি তাতে কোনো রকম শোধন না করা হয় সেই মাটিকে, তাহলে তাতে গাছ বসালে তাতে কিন্তু ফলন বা ফুলের গাছ যাই বসান তাতে কিন্তু ফল ভালো পাওয়া যাবে না। তাই আজকে সেই প্রসেসটাই দেখে নেব। তাহলে চলে আসুন। আজকের ভিডিওটা সেই সমস্ত দর্শকদের জন্যে যাদের কাছে মাটি একটু অভাব থাকে, সেই কারণেই আপনারা পুরনো মাটিকে কিন্তু নতুন করে উপযুক্ত সার মাটিতে পরিণত করে নিতে পারেন। এর জন্য আপনাদের যে সমস্ত গাছের টবের মাটিগুলো শুকিয়ে গেছে বা গাছগুলো শুকিয়ে গেছে সেই সমস্ত মাটিগুলোকে একটা জায়গায় সংগ্রহ করে নিন। এরপরে চড়া রৌদ্রের মধ্যে এই মাটিগুলোকে আমরা শুকিয়ে নেব, কারণ এই মাটিতে যেহেতু এতদিন ধরে গাছ ছিল তাই এর মধ্যে উর্বরতা একদমই কমে গেছে এবং এর মধ্যে পিঁপড়ে আর আরও অন্যান্য মাটির মধ্যে পোকা হয়ে যায়। তাই রৌদ্রে দিলে এই সমস্ত পোকা মাটিগুলো মধ্যে থেকে সরে যায়। আমরা মাটিগুলোকে খুব ভালো করে শুকিয়ে নেব। মাটির মধ্যে কোনো ডেলা মাটি থাকলে সেগুলো হাত দিয়ে একটু ভেঙে নিন। আর এখন চালার প্রয়োজন নেই, কারণ মাটি শুকিয়ে গেলে তখন আমরা চালবো, তখন কিন্তু এই কাটি বা এক্সট্রা পদার্থগুলো বেরিয়ে যাবে। এই বাস্কেটটা দেখুন, এই বাস্কেটের নিচে কিন্তু আমি ডাব খাওয়ার পরে যে খোলাটা পড়ে থাকে সেইগুলো কিন্তু আমি নিচে দিয়ে দিয়েছিলাম, আর এতদিনে মাটির মধ্যে মিশে এগুলো কিন্তু প্রায় পচে এসেছে। এর ফলে মাটির মধ্যে এগুলো মিশে গেলে কিন্তু এগুলো ভুরভুরে মাটি হয়ে যাবে, যেগুলো গাছের জন্য খুবই উপযুক্ত। মাটিটা ভালো করে শুকিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি কি প্রয়োগ করব সেগুলো আপনাদের দেখাবো। এখন মাটিগুলো ভালো করে শুকিয়ে যাক। দেখুন এখানে মাটিটা অনেকটা শুকিয়ে এসেছে। এই মাটিগুলোই আমি খুব ভালোভাবে চেলে নিয়েছি। এখন দেখুন এর মধ্যে কোনো ইট বা শক্ত মাটির টুকরো নেই। এর মধ্যে আমি কিছুটা অ্যাপসম সল্ট, খুব সামান্য পরিমাণ, কিছুটা হিউমিক অ্যাসিড যা গাছের রুট তৈরি করতে বা নতুন ফিডার রুট তৈরি করতে, রুটকে মজবুত করতে সাহায্য করবে, লাল পটাশ, মাটির মধ্যে যদি কোনো কেঁচো থাকে তাহলে সেগুলোকে নির্মূল করবে। এখানে কিছুটা গ্যানাক্সিন পাউডার আছে, যেহেতু কোকোপিট দেব তার জন্যে, আর পিঁপড়ে থেকেও রক্ষা করবে। কিছুটা বালি নিয়েছি, আর এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। এই সমস্ত মিশ্রণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এইভাবে যদি আপনারা পুরনো মাটিকে রোদে শুকিয়ে সেটাকে চেলে নিয়ে আবার তার মধ্যে এই সমস্ত উপকরণগুলো মিশিয়ে গাছ বসান তাহলে কিন্তু এই মাটির গুণাগুণ আবার বেড়ে যাবে। এরপরে যখন আপনারা এর মধ্যে চাইলে নিম খোল বা গোবর সার মিশিয়েও কিন্তু এই মাটিটা তৈরি করতে পারেন। মাটিটা যেহেতু শুকনো আছে এবং এর মধ্যে যে সমস্ত পোকামাকড় বা জীবাণুগুলো ছিল রোদ্রে দেওয়ার পর সেগুলো কিন্তু সব পালিয়ে গিয়েছে, নয় মারা গিয়েছে। তাই এই মাটির কিন্তু কোনোভাবেই গাছকে ক্ষতি করবে না, এবং এর মধ্যে বালি মিশিয়ে দেওয়ার কারণে এই মাটি অতিরিক্ত জল কিন্তু বার করে দেবে। টবটার মধ্যে একটি ছিদ্র থাকার কারণে আমি নিচে কিছু দিচ্ছি না,
কারণ আগের বারে দিয়েছিলাম, সেই জন্য আমার টবের মধ্যে জল জমেছিল। আমি নিচে কিছুটা আখের পাতা, তার উপরে নিম পাতা দিয়ে দিচ্ছি, যাতে নিচ থেকে কোনো রকম পিঁপড়ে এই টবের মধ্যে বাসা না বাঁধতে পারে। এর উপর থেকে এই মাটিটা আমি ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি, একটু চেপে দিচ্ছি যাতে ভিতরের হাওয়াগুলো যতটা সম্ভব বের হয়ে যায়। আর নিচ থেকে যেহেতু এর মধ্যে গ্যানাক্সিন পাউডার দেওয়া আছে এবং নিচে আমি নিম পাতা দিয়েছি, সেই জন্যে কিন্তু আলাদাভাবে এর মধ্যে নিমখোল দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু আপনারা চাইলে এর মধ্যে 1 চামচ নিমখোলও দিয়ে দিতে পারেন। এই মাটির মধ্যে আপনারা যে কোনো গাছ বসিয়ে দিতে পারেন। আমি এর মধ্যে একখানা কচু গাছ বসিয়ে দিচ্ছি। আমি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্যে এই ভিডিওটা করছি। এখানে দেখুন টুকটুকও চলে এসেছে। আর আপনারা চাইলে এখানে যে কোনো রকমের ফুলের গাছ, এই মাটি দিয়ে আপনারা সবজির গাছ সমস্ত কিছুই বসিয়ে দিতে পারেন। ভালো করে বসিয়ে দেওয়ার পর এর মধ্যে আপনাদের আর কোনো কিছুই দিতে হবে না, কারণ এই মাটির মধ্যে কিন্তু আমি আগে থেকেই ভার্মিকম্পোস্ট মিশিয়ে দিয়েছি, তাই এর মাটির গুণাগুণ কিন্তু বেড়ে গেছে। এখন শুধু এর মধ্যে জল দিয়ে দিলেই কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে যাবে। যেহেতু আমি এর মধ্যে কচু গাছ বসিয়েছি এবং এখন শীতকাল, তাই আমি কিন্তু এর মধ্যে বেশি সার প্রয়োগ করিনি। আপনারা যদি অন্য সময় এই ধরনের মাটি প্রস্তুত করেন তাহলে কিন্তু তাতে সারের পরিমাণ একটু বেশি দেবেন, কারণ কচু গাছ শীতকালে কিন্তু বৃদ্ধি হয় না, তাই সারেরও প্রয়োজন নেই। আর দেখুন ড্রেনেজ সিস্টেমটা এতটাই ভালো হয়েছে, জল দেওয়া মাত্রই নিচে জলটা নেমে যাচ্ছে। তাহলে আপনারাও আপনাদের পুরনো মাটিকে এইভাবে উর্বর মাটিতে পরিণত করুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।